আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন। আপনারা দেখছেন এসএম ট্রেনিং জার্নি চ্যানেলের ভিডিও। এসএম ট্রেনিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। আজকে ৬ এপ্রিল ২০২৬ রাত ৯:১০। রাত ১০টায় আমি ট্রেনিং সেশনটা স্টার্ট করি। বাট বৈদ্যুতিক বিভ্রাট চলতেছে প্রচণ্ড। ওয়াইফাই চলে যাচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে। পরপর দুবার গতকাল এবং পরশু ভিডিওর জন্য আসছি, বাট পারি নাই। মাঝখানে একবার কারেন্ট গেল, একবার ওয়াইফাই গেল। তো একটু টাইমটা আগায় আনলাম, দেখি ট্রেড শুরু করি। ভাগ্য, যদি কারেন্ট থাকে তো কন্টিনিউ হবে, ভিডিওটা পাবেন, নয়তো তো হচ্ছে না। আচ্ছা, রিয়েল মার্কেট যেহেতু ওপেন আছে, রিয়েল মার্কেটে ট্রেড করব বেশ কয়েকদিন পর। আজকে ভিডিওটা যেহেতু হচ্ছে একটু ট্রেড করব লজিকের থেকে, অবশ্য ট্রেড করবো এবং এক্সপ্লেন করার চেষ্টা করব। আগে কয়েকটা মার্কেট ওপেন করি, চলুন শুরু করি। রিয়েল মার্কেট যে কটা ওপেন আছে, রিয়েল মার্কেটের অবস্থা আপনারা যারা ট্রেড করেন তারা দেখতেছেন। মার্কেটের অবস্থা খুব বেশি ভালো না, বিশেষ করে গোল্ড মার্কেট, তারপর ইউএসডি মার্কেটগুলো। তো তারপরেও ট্রেড করতে হবে দেখে শুনে, মার্কেট একটু বুঝি, তারপরে ট্রেড প্লেস করা। যেখানে যেই পজিশন পাবো, যেখানে একটা পারফেক্ট শর্ট হবে, সেখানে আমি ট্রেড প্লেস করব এবং লজিক দাঁড় করানোর চেষ্টা করব, তারপরে এক্সপ্লেন করার চেষ্টা করব। আসলে ট্রেড প্লেস করার আগে যদি এক্সপ্লেন করি তাহলে একটু মানে মিস্টেক হয়ে যায়। একটু মনোযোগ দিয়ে একটু মার্কেট একটু খুঁজতে হবে। যে কোনো একটা সেট আপ, আমি সাধারণত কোন সেট আপে ট্রেড নিই, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আর তারা তো জানেন, আর যারা নতুন তাদের জন্য ভিডিও দেখেন, আসলে বুঝে যাবেন যে আমি খুব বেশি স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করি না। জাস্ট অল্প কিছু আমার স্ট্র্যাটেজি, সেগুলোর উপর ডিপেন্ড করে আমি ট্রেড নিয়ে থাকি। সাধারণত সাপোর্ট, রেজিস্ট্যান্স, সেনার পয়েন্ট, ব্রেকআউট, এগুলোর মধ্যেই আর কি থাকার চেষ্টা করি এবং এমনভাবে ট্রেডগুলো প্লেস করার চেষ্টা করি যেখান থেকে একটা বড় সড়ো মুভ আসবে, এরকম পজিশনগুলো ধরে ট্রেড প্লেস করার চেষ্টা করি। তো সব সময় যে যেরকম চাচ্ছি সেরকম যে পাবো তাও না, সবসময় যে উইন হয় তাও না, লসও হয়। লস প্রফিট এভাবেই কোনো রকম। আচ্ছা, এখান থেকে একটা ট্রেড ডাউন, মার্কেট ডাউনে একটা ট্রেড নেওয়া যায় কিনা দেখেন একটু। আচ্ছা, একটা ট্রেড বিসমিল্লাহ নিয়ে ফেলি, যদি একটু সেফটিটা হইলো না। আচ্ছা দেখেন, এখান থেকে যদি লাস্ট লোটাকে দেখেন, এখানে ব্রেক করছে। সো এখানে একটা ব্রেকআউট ছিল, ব্রেকআউটের পরে রিটেস্ট আসছে, রিটেস্টের পরে আবারও পুনরায় ব্রেকআউট, ব্রেকআউটের পরে আবারও রিটেস্ট আসছে। তো এর চান্স আছে এটাকে আবারও ব্রেক করার। সো মার্কেটটা এভাবেই যেহেতু পড়তেছে, আমি ঠিক এইটাকে ধরে আমি একটা ট্রেড প্লেস করে দিয়েছি। দেখা যাক এইউডি ইউএসডি শেষ মুহূর্ত পর্যন্ত, হ্যাঁ একটা বড় একটা মুভ দিচ্ছে ট্রেন্ডের পক্ষে, প্লাস ব্রেকআউটের পরে রিটেস্ট হয়ে গেছে, সেই জায়গা থেকে কন্টিনিউ টাইম করছি। এখন আমি যদি অনেকে বা আমি মাঝে মাঝে দেখতাম, মাঝে মাঝে তো একটা ট্রেডও নেই, ব্রেকআউট এই রিটেস্টেড অনেকে ট্রেড নেয়, আমিও মাঝে মাঝে নিই। বাট ট্রেন্ডটা দেখেন প্রচন্ড একটা ডাউনের প্রেশার, অনেক আলহামদুলিল্লাহ প্রফিট। তো এই ক্ষেত্রে ট্রেন্ডটা ডাউন, এখানে রিটেস্টেড ট্রেড নিতে গেলে একটু রিস্ক থাকে, তারপরে নেওয়া যায়, সমস্যা নেই। যে যেটা স্ট্র্যাটেজিটা মাস্টার হয়ে যায় সেভাবে ট্রেড নেই। আমি আসলে এটাকে কন্টিনিউটা করাটাকে বেস্ট মনে করে আমি ট্রেড নিয়ে ফেলছি, বাট ভালো একটা এন্ট্রি পয়েন্ট পেয়েছি যেখানে ট্রেড প্লেস করে প্রফিটটা হবে, এরকম একটা কনফিডেন্স পেলাম সবে মাত্র। দেখেন এই মার্কেটটা যদি দেখি, মার্কেটটা একটা একটা বিশাল গ্যাপ দিয়েছে এখানে। এই মার্কেটটা রিড করতে পারতেছি না, এটা একটা ইন্টারনাল। দেখেন এটাও সেম অবস্থা, ইউএসডিটা, হ্যাঁ এখান থেকে ওই একটু আগে যে ট্রেডটা নিলাম সেই, আচ্ছা নিচে একটু চান্স আছে, নিচে আসার চান্স আছে। সো দেখি একটু, ব্রেকআউট হয়েছে, রিটেস্ট হয়ে গেছে, ট্রেড এখান থেকে প্লেস করা যেত। দেখেন এখানে একটা, এই যে এসএনআর লেভেল প্লাস এখানে একটা ডজি একটা নিজেই এসএনআর, বা ট্রেডটা যেহেতু মিস হয়ে গেল,
সো এখানে আবার ডজি দিয়ে মার্কেটটা উঠতে পারে। আমি একটু দেখি নিচে একটু জায়গা আছে নিচে। না, সবে মাত্র ফিল আপ হয়ে গেছে। এখান থেকে ব্রেকআউট, 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 ব্রেকআউটের পরে যে রিটেস্টটা হওয়ার কথা সেটা এই উইক দেড়ে হয়ে গেল এবং এটা কন্টিনিউ করে দিল আলটিমেট। সো এখানে আর ট্রেড আমি নিতে পারতেছি না। দেখি অন্য মার্কেটে গিয়ে দেখি এখানে। ওকে, বাদ দিই, যেখানে হচ্ছে না তো হচ্ছে না। একটা ক্যান্ডেল উইকের মধ্যে এতগুলো একটু বেশি ট্রেড পড়ে গেল। দেখেন এখানে, আচ্ছা এখানে একটা মানে শর্ট লেভেলটা আমার ওকে, আচ্ছা সমস্যা নেই, আসুক। দেখেন এখানে একটা এঙ্গাল, এঙ্গাল, এই একটা এসএনআর এখানে পড়ে আছে, এখানে একটা কালার চেঞ্জের এসএনআর পড়ে আছে। পাশাপাশি দেখেন এখানে এই উইকটা দেখেন বা এই ক্যান্ডেলটাই যদি দেখি, এরই মধ্যেই একটা দুইটা তিন চার এটা একটু ব্রেক করছে। চারটা ক্যান্ডেল, 5 নাম্বার ক্যান্ডেল একটু হালকা ব্রেক করছে, বাট এইখানে এর যে একটা এক্সটেন্ড হয়েছে ওইটা এইটা আর কি ব্রেক করতে পারে নাই। সো এখান থেকে একটা বায়ার আসা তো দরকার, কেননা সেলারের কোনো নাই, কোনো প্রেশারই নাই। আর তার মধ্যে আমার নিচে এখানে এসএনআর গুলো তো এখানে পড়েই আছে। সো আলহামদুলিল্লাহ প্রফিট হয়েছে, কিন্তু খুব নাকের ধার দিয়ে গেল। তো যাক, সমস্যা নাই, বাট প্রফিটটা আসছে। কিন্তু এই ক্যান্ডেলটা গ্রিন হয় কিনা একটু দেখি, দেখা উচিত। কারণ সেফটি নিয়ে ধরেন এখান থেকে যদি ট্রেড নেওয়া যেত তাহলে প্রফিট হতো, কিন্তু ক্যান্ডেলটাতে গ্রিন হওয়া উচিত, একটা মোটামুটি বড় সড়ো গ্রিন হওয়া উচিত, এখান থেকে একটা বড় বায়ার আসা উচিত। সাধারণত এরকম করে আসে কিন্তু। আচ্ছা যদিও এটাও রেডে ক্লোজ দেয়, ডজি দিলে নেব না, রেডে ক্লোজ দিলে একটা ট্রেড। ডজি নো নো নো, ডজি, ডজি যেহেতু দিয়েছি যে কোনো মুহূর্তে আরো নিচে আসতে পারে, ওর অন্য কিছু হতে পারে। ডজি যখন দেয়, গ্যাপ যখন দেয়, আপনারা জানেন একটু এটা চেঞ্জ হয়ে যায়। আর এই মার্কেটটা আমি ট্রেড নিতে চাইলাম কোথা থেকে, এইখান থেকে। ও শিট, সেটা হয়ে যাচ্ছে বিশাল একটা রেসিস্ট্যান্ট থেকে। যারা রেসিস্ট্যান্টে ট্রেড করে তাদের জন্য একটা এই যে শর্ট দিচ্ছে এখানে। আচ্ছা দেখা যাক কি করে। কিন্তু এখানে একটা ঘটনা ঘটছে কিন্তু, সেটা হচ্ছে এঙ্গালকের পরে দেখেন একটা হ্যামার এখানে কিন্তু কন্টিনিউ করে সাধারণত, কিন্তু যেহেতু এখানেই রেসিস্ট্যান্ট, সো যদি টার্গেট আরেকটু উপরে থাকতো এখানে একটা আপের জন্য একটা ট্রেড হতো। কারণ যে সেটআপটা দিয়েছে এই সেটআপে আমি সাধারণত ট্রেড নিয়ে থাকি এরকম। এটা হচ্ছে একটা প্যাটার্ন, ক্যারেক্টারিস্টিক প্যাটার্ন, সেটা ভালোই কাজ করে যদি সবকিছু ঠিক থাকে। দেখেন শেষ মুহূর্ত গ্রিনই দিয়েছে, প্যাটার্নটাই ফলো করছে, রেসিস্ট্যান্টটাকে আর কোনো ফলো করে না। যারা রেসিস্ট্যান্টের ট্রেড নিত তাদের জন্য লস, প্যাটার্ন ফলো করে ট্রেড নিলে প্রফিট। তো যাই হোক, আমি আমার সেটআপ খুঁজি, ওগুলো বলতে গেলে একটু মাথার উপর দিয়ে যাবে। এখান থেকে ট্রেনটা ডাউন, এই যে এটা একটা আইডিয়াম পয়েন্ট দেখি, এখান থেকে ইন্ডিউসমেন্ট পয়েন্ট থেকে যদি রিজেকশন দেয় বিষয়টা এরকম হতে পারে না। এখানে ব্রেকআউট হয়েছে, ইন্ডিউসমেন্ট যদি এখান থেকে নিয়ে এভাবে ভেতরে ঢোকে ট্রেড হবে ডাউনে, তাই না? আর এখান থেকে যদি না ঢোকে উপরে ওঠে তাহলে এখান থেকে আপে। তো আর এখান থেকে লিকুইডিটি নিয়ে আসতেছে, লিকুইডিটিটা কোথাকার নিচ্ছে, জাস্ট এখান থেকে, মানে এই ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে এটা একটা আইএফসি ক্যান্ডেল তৈরি করতেছে। বাট স্পিনিং টপ হয়ে যাচ্ছে, স্পিনিং টপ হয়ে যাচ্ছে, রিস্ক হয়ে যায় এই পরবর্তী ক্যান্ডেল ডাউনের জন্য প্রেডিকশন। বাট সবচেয়ে বেস্ট হতো যদি এইটা লিকুইডিটি নিয়ে এইভাবে যদি আসতো, পিনটা যদি এইভাবে আসতো তাহলে একটা রিস্ক নিতাম। সো নিতে পারতেছি না, যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে, বেশি সময় নেব না, আর দু একটা ট্রেড করে বের হয়ে যাব। এখানে আমি ট্রেড নিয়েছিলাম, বাট এই যে কি লেভেল কি আপনারা হয়তো জানেন, এখানে একটা স্ট্রং একটা কি লেভেল এখানে এক্সপেক্ট করলো না, এটাকে এক্সপেক্ট করলো না, কিন্তু ব্রেকআউটটার ধরনটাও ভালো না। একটা এমনভাবে ব্রেকআউট হচ্ছে, মানে দেখেন আমি দুইবার ফলো করলাম এই ট্রেড করতে করতে, যে ব্রেকআউটগুলো হচ্ছে ঠিক এইভাবে, জাস্ট একটু
একটু করে ব্রেকআউট হচ্ছে এবং এই ব্রেকআউট জাস্ট এইভাবে ব্রেকআউট হচ্ছে এবং ব্রেকআউট করে একটা কন্টিনিউ হচ্ছে। দেখেন এটাই একটা, এভাবে মার্কেট দেখতে দেখতে একটা জিনিস, এটা কোনো স্ট্র্যাটাজি না, কিছু না, জাস্ট এভাবে দেখতেছি যে এভাবে ব্রেকআউট হচ্ছে, এটা আমার চোখে পড়লো। আপনারা মার্কেট দেখবেন, দেখতে দেখতে এরকম নিজে নিজেই অনেক কিছু বের করে ফেলবেন, যেটা কেউ আপনাকে শেখায়নি, আপনি নিজে নিজেই পেয়ে গেছেন। তো যাই হোক, এটা হচ্ছে ব্রেকআউট পয়েন্ট। আমি ব্রেকআউট পয়েন্ট থেকে একটা ডাউনের ট্রেড নিয়ে ফেললাম, যদি একটু ফাস্ট হয়ে গেল, ব্যাপার না। এই ক্যান্ডেলটাই ছিল ব্রেকআউটের ক্যান্ডেল। ব্রেকআউটের ক্যান্ডেলটা এত ছোট তো হওয়ার কথা, ব্রেকআউটের ক্যান্ডেল হয় একটু স্ট্রং, বড় সড়ো, কিন্তু বাট এরকম করে ব্রেকআউট হচ্ছে। আমি এখান থেকে একটা ট্রেড নিলাম, পাশাপাশি এখানে একটা কি লেভেল আছে, এই জায়গায় ট্রেডটা করলে ভালো হতো। দেখা যাক কি হয়, যদি মিস্টেক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি ট্রেনটা আপ ডাউনের জন্য ট্রেড নেওয়াটা ঠিক হয় নাই, তবে প্রফিট সম্ভবত হবে ইনশাল্লাহ। যদি না হয় সেক্ষেত্রে আমি কি করতে পারি, পরবর্তী এখানে কোনো এমটিজি করতে পারবো, এখানে কোনো লিকুইডিটি নিয়ে আসে নাই, সো দুটো এসে না, আর এই ক্যান্ডেলটা দেখা যাক কি করে সময়। হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছি, যেখান থেকে একটা রিজেকশন আসা উচিত, বাট লস দিবে নাকি, 8 সেকেন্ড সময় আছে, দেখা যাক। দেওয়ার কথা না, আলহামদুলিল্লাহ প্রফিট। কারণ দেখেন এখানে ক্যান্ডেল বিষয় না, বিষয়টা হলো যে এই জায়গা থেকে এটা ছিল যদি একটা লেভেল, কিন্তু এই লেভেলটাকে আমি ধরছিলাম, বাট এই ক্যান্ডেল এসে এটা ব্রেকআউট করছে। তো আমি এই ক্যান্ডেলটাকে দেখে এখান থেকে একটা ডাউনের ট্রেড নিয়েছি, 1 মিনিট এর নিচে থাকবে এই প্রত্যাশায় এবং প্রফিট হবে। দেখেন এখানে যে আপনারা ক্যান্ডেলের ট্রেড নিতেন, পরবর্তী এই ক্যান্ডেলটা রেডে ক্লোজ করে কিনা বা এইখানে সেফটি ট্রেড নিলে নিচে থাকে কিনা, সেটা একটু দেখে আপনাদের জন্য সুবিধা হবে। কারণ আপনারা তো আর এই টাইম দেখে মার্কেট কখনো মিলাইতে যাবেন না যে আসলে কাজ করলো কিনা। এটা আমি একটু দেখাই দিয়েই যাই, এর নিচে থাকতে হবে, এর নিচে ক্লোজ দিতে হবে। জাস্ট নিচেই দিয়েছে, বাট বেশি, খুব বেশি হয় নাই, একদম কাটায় কাটায় আসছে, সো একটু রিস্ক থাকতো এই ট্রেডটা। যাই হোক, সব যে একদম পারফেক্ট হবে তাও না, কিছু কিছু নাকের ধার দিয়ে যাবে। এখানে একটা গ্যাপ, আচ্ছা এখানে হবে না, এই গ্যাপ দেখে একটু সতর্ক থাকতে হবে। এইখানে লিকুইডিটি নিয়ে মার্কেট ভেতরে ঢুকলো, সো এখান থেকে একটু উপরে ওঠার চেষ্টা করলে, এখানে একটা ডজি আছে, এই ডজিটার জন্য একটু যদি ভয় লাগতেছে। না হলে আমি একটা, দেখেন এইখানে দুটা ডজি, এখানে একটা ডজি, এখানে একটা ডজি, সো আচ্ছা এত ডজির খেলা চলতেছে, চলুক ছোট্ট করে। এই কাছে এই ক্যান্ডেলটা শেষ হোক, এই ক্যান্ডেলটা দেখি কি করে। এই ক্যান্ডেলটা যদি গ্রিনে ক্লোজ দেয়, আমি একটা ডাউনের ট্রেড, আচ্ছা এখানে না, এখানে একটা আবার ব্যাপার আছে, ব্যাপারটা ঘটনা হলো বডি তো নিচে ঢুকতে হবে তো না, এই যে রেসিস্ট্যান্ট এর নিচে তো বডি ক্লোজ দিল, দেখেন এখানে একটা কি দিল, হ্যামার ক্যান্ডেল দিল, সো ঢুকতে পারে নাই, নিচে বডি ক্লোজ করতে পারে নাই, সো আপে ট্রেড হবে। আর ডাউনের ট্রেড আর নিচ্ছি না, যদিও আসার চান্স আছে, এই পর্যন্ত একটা ক্যান্ডেল দেওয়া দিতে পারে, কিন্তু ঘটনা হলো ক্রসটা এইখানে দিল, এইখানে এইখানে এইভাবে ক্রস দেওয়াটা আমার কাছে মনে হলো যে পরবর্তী ক্যান্ডেল বা পরবর্তী, দেখেন একটা এটা ব্রেকআউট, লিকুইড নিয়ে তো এখান থেকে ঢুকতে হবে, বডির ভিতরে ঢুকতে হবে, বডি ক্লোজ করতে হবে, তারপর না নিচে এভাবে আসতে পারে। So, এটা ব্রেকআউট হয়ে গেছে এবং এটা ভ্যালিড একটা ব্রেকআউট, এখান থেকে মার্কেট আরো কিছু দূর যাওয়ার সম্ভাবনা আছে। আর ভয় ছিল এই একটা ডজি, এটা একটা লেভেল, এটা একটা রিস্ক ছিল, তারপর আমি ট্রেড নিয়ে ফেলছি, শুধু এটা ক্লোজিংটা দেখে। দেখা যাক কি করে, লস যদি কোনো কারণে হয়ে যায় সেক্ষেত্রে আমি এমটিজি, ওকে আবারও ডজি, কিন্তু টাইম আছে 9 সেকেন্ড, সম্ভবত ধরা খাওয়াবে, 7 সেকেন্ড সময়, 4 সেকেন্ড, এত ফাস্ট মুভ দিলে তো মুশকিল। দুটা রিফান্ড, দুটা লস, এটা একটা একটা কাজ হইলো। সেফটি নিয়ে ট্রেড আপনারা যদি নিতেন হয়তো প্রফিট হইতো, কিন্তু দেখেন এখন ঠিক যাচ্ছে, এই মার্কেটে ট্রেড মোটেই হচ্ছে না, মোটেই করা যাবে না, এটা এটা একটু ফাস্ট দেখাচ্ছে। আচ্ছা এখান থেকে সাপোর্টে একটা ট্রেড আরেকটু নিয়ে নিই, দেখি কি হয়। সাপোর্টে একটা ট্রেড, অনেকে তো সাপোর্টে ট্রেড নেয় তাই না, এখানে মার্কেট এই যে একটা সাপোর্ট জোন, কি করলো মার্কেট, এখানে আসছে, উপরে উঠছে, আবার সাপোর্ট আসছে, এখান থেকে যদি একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে,
আচ্ছা এই জোনটা এখান থেকে সাপোর্ট থেকে একটা রিজেকশন, তারপরে ব্রেকআউট, ডিরেক্ট ব্রেকআউট করলে লস। আর আচ্ছা এটা লস হচ্ছে বুঝতে পারতেছি, এটা রিকভারিটা নিয়ে নিই। একটা ব্রেকআউটের পরে রিটেস্ট আসবে উপরের 1 2 3 4 5 6টা ক্যান্ডেল, 6টা ট্রেড ধরা, বুঝতে পারছি। তবে নিচের কোটা ইনশাল্লাহ, এটা নিচের কোটার চিন্তা নাই, উপরে কোটা চিন্তা করতেছি, উপরে কোটা তো প্রফিট হওয়া উচিত। দেখা যাক না, অত বড় মুভ দেবে না ওখানে, জাস্ট লাস্ট সেকেন্ডে এটা খুব বড় একটা ইয়ে দিয়ে ফেললো, যার জন্য হইলো না। আচ্ছা গেল গেল গেল, এই যে দেখছেন, আর একটু মানে টাইমিং আসলে রিয়েল মার্কেটের এই একটা প্রবলেম। আচ্ছা রিয়েল মার্কেটের প্রবলেম না, এটা আমার নিজের প্রবলেম, আমি টাইমিং সেট করতে পারি না। জাস্ট দেখেন মিনিমাম 1 থেকে 2 সেকেন্ড প্রফিট কিন্তু হয়ে যেত। এই তো চলে আসছিল, চলে আসছে, এখন চলে আসছে। আচ্ছা ব্যাপার না, যাক এগুলো হবে তো, নিচের কটা ইনশাল্লাহ প্রফিট। এবং এখান থেকে লিখে পরবর্তী ক্যান্ডেল এই পর্যন্ত, আমার ধারণা এই ক্যান্ডেলটাও গ্রিন হবে, এই পর্যন্ত আসবে। কিন্তু এখানে এইভাবে এত ফাস্ট মুভ দিলে আসলে ট্রেড নেওয়া যাবে না এখানে। মার্কেট স্মুথ চলতেছে, এরকম মার্কেটে ছাড়া ট্রেড, এই মার্কেটটা স্মুথ চলতেছে। এবং ওকে, আর কত, এখানে একটা দেখেন, যদিও ইন্টারনাল একটা, এইখানে দুটা ডজি, এই যে একটা লেভেল প্রচন্ড এসএনআর লেভেলের ছড়াছড়ি, এখানে ব্রেকআউট হয় না, তবে একটা রিস্ক থাকে এখানে, একটা বিশাল লিকুইডিটি নিয়ে ভিডিও ঢুকছে। আচ্ছা যাই হোক, এখানে একটা রিটেস্ট ক্যান্ডেল আসা উচিত, যদিও ট্রেনটা ডাউন এঙ্গাল্প করছে, তারপর একটা রিটেস্ট হতে পারে এই পর্যন্ত ধরি, তারপর কন্টিনিউ হলে হতে পারে। বাট ট্রেনটা ডাউন, ট্রেনটা আমার ফেভারে, সেই হিসেবে ট্রেডটা ঠিক আছে, সব কিছু যোগ বিয়োগ করিয়ে ট্রেডটা ঠিক আছে। মানে বিষয়টা হলো যে এই দুটো এসএনআর দেখেন, এসএনআর উপর ডিপেন্ড করে ডাউনে ট্রেড নেওয়া যায়। আর ভয় আপের জন্য, আপে যেতে পারে জাস্ট এই ক্যান্ডেলটার জন্য, এই গ্রিন ক্যান্ডেলটা যেটা হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলটা যেহেতু এইভাবে দেখেন লিকুইডিটি নিয়ে ঢুকছে, সেখানে একটা এই ক্যান্ডেলের উপর প্রেশারে একটা আরেকটা গ্রিন ক্যান্ডেল আসতে পারে, কোন পর্যন্ত বেশি দূর না, আমি যেখানে ট্রেড নিয়েছি এই পর্যন্ত। তো এটা একটা ভয়, আর বাকিটা ট্রেন্ড ফেভারে এবং উপরে রেশনারের প্রেশার সবকিছু মিলিয়ে ঠিক আছে, ট্রেড প্লেস এবং প্রফিট হয়ে গেছে মাশাআল্লাহ। আর ট্রেড না করি, সময় অনেকটাই হয়ে গেল, প্রায় এখন 35 বাজে। সো বাদ দেওয়াটাই বেস্ট, কারেন্ট চলে যাবে, এটাকে আবার আপলোড করতে দেখা যাচ্ছে আরও যাবে 10 15 মিনিট, সেক্ষেত্রে সমস্যা। আচ্ছা আর একটা ট্রেড নিয়ে বিদায় হই। এইগুলো তো মার্কেট খুব ফাস্ট মুভ দিচ্ছে। এই যে দেখেন যেটা বলতেছিলাম, মানে এঙ্গার রিটেস্ট কন্টিনিউ, এই ট্রেডটা কিন্তু খুব ভালো একটা মজার একটা ট্রেড, কিন্তু মাঝে মাঝে ট্রেন্ড ফেভার যদি থাকে খুব ভালো কাজ করে, কিন্তু এখানে যদি একটা উল্টা ট্রেড, ডাউন ট্রেন্ড আপের জন্য ট্রেড নেওয়া যাচ্ছে না, আপাতত পাচ্ছি না। এই ক্যান্ডেলটা একটা ডাউন ট্রেড নেওয়া যেত, কিন্তু এখানে ডজি আছে না, ডজি ধরে ট্রেডটা নেওয়া যাচ্ছে না। টার্গেট যদি দেখেন এখানে, এই পজিশনে যদি দেখেন, এখানে একটা এই পর্যন্ত তো, মিনিমাম এই পর্যন্ত তো আসা উচিত, এখনো তো আসে না, এভাবে ধীরে ধীরে তো আসতেছে। তো একটা ট্রেড এটা যদি গ্রিনে ক্লোজ দেয় বা আর একটু একটা রিটেস্ট পাই এখানে পৌঁছার আগেই আবার একটা যদি গ্রিনে ক্যান্ডেল পাই, তাহলে কিন্তু ডাউনে নেওয়া যায়। কিন্তু এখনই যদি আমি আবার ডাউনে নিই, তাহলে কিন্তু এখানে এখানে রেড গ্রিন রেড গ্রিন গ্রিন রেড গ্রিন রেড এরকম শুরু হয়ে গেছে, তাই না? এখানে একটু রিস্ক থাকে। তো এইটাই ছিল ট্রেডেবল ক্যান্ডেল, কিন্তু আমি তো ট্রেড প্লেস করতে পারিনি, শুধু দেখেই যাচ্ছি। এখান থেকে ডাউনে ট্রেড নেওয়া, লাস্ট ট্রেড হবে এটাই, যদি প্রফিট হয়, নয়তো লস হইলে আরও একটা রিকভারি শট নেব, নিয়ে বিদায় হব। মানে আসলে একটা ভুলই হইলো, ভুলটা যদি বলতে যাই, ট্রেনটা তো আপ, তাই না? এখানে এটা যে ব্রেকআউট লুজ, আবার কি করছে এখানে, এই যে নিয়ে এর ভিতরে বডি যদি ক্লোজ দেয়, তাহলে কিন্তু আপের জন্য ট্রেড হয়। আমি ট্রেনটা ভাবছি যে হয়তো ডাউনের দিকে শিফট নিয়ে ফেলছে, এখানে এই চ্যানেলগুলো কাজ করবে কিনা, আমি এটার উপর ডিপেন্ড করে ট্রেডটা নিয়েছি, দেখা যাক কি করে। না হলে কিন্তু এখানে আমি আপের জন্য পরবর্তী ট্রেড
একটু রিটেস্ট পেলে ডাউনে আসলে আমি আপের জন্য যাবো, কারণ টার্গেট এটা। ট্রেনটা যদি ও ফলো করে সেক্ষেত্রে রিটেস্ট আসলে আমি আপের জন্য চুপ আসতে। এইখানে একটা কি বিশাল দেখেন ওভারল্যাপ প্রফিটগুলো। আচ্ছা, দুটা প্রফিট, সব কটা কয়টা, চারটা পাঁচটা লস, আর একটু আসতে হবে, থেমে গেছে। সো ট্রেডটা নিয়ে ফেলি, লাস্ট অ্যান্ড ফাইনাল ট্রেড। বিষয়টা হলো এই এতটুক, এই যে হলো আমার এই পয়েন্টটাকে কি করছে, এটাকে এর মধ্যে বডি বের করে এই যে দেখেন ক্লোজ দিয়েছে এর ভিতরে। তো বাট এইখানে যদি আসতো আমি এখান থেকে আপের জন্য ট্রেড নিতাম। আচ্ছা, এই ক্যান্ডেলটা আসুক, পরবর্তী ক্যান্ডেল উঠে মিনিমাম এই পর্যন্ত ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট এখানে এই পর্যন্ত যাবে যদি ট্রেনটা ফলো রাখে। আর আমার এই প্রত্যেকটা ট্রেড ইনশাল্লাহ প্রফিট হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে এটার পর আমার একটা ভালো একটা কনফিডেন্স লেভেল কাজ করতেছে যে এটা প্রফিট হবে, এরকম একটা ব্যাপার স্যাপার। তবে 100% বলে কিছু বলা যায় না, যদি লস হয় তবুও বের হয়ে যাবো, আর প্রফিট হলেও তো হচ্ছি, কারণ ওভার ট্রেড করা যাবে না। বেশি ট্রেড করলে সাইকোলজি নষ্ট, ব্যালেন্স নষ্ট, সব নষ্ট। বেশি এক্সাইটেড হয়ে ট্রেড প্লেস করাটা মোটেই ঠিক না। অনেক ট্রেড করে ফেলছি, সো ওকে ওকে আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ট্রেড প্রফিট। তো ঠিক আছে, ভালো থাকবেন। দেখেন এখানে আমাকে কি করলো, প্রফিট এখানে একটা, এখানে ক্লোজ দিল, প্রফিট দিল, দিয়ে তারপর ও আবার নিচে চলে আসতেছে। আমি কিন্তু প্রেডিকশন করতেছিলাম যে হয়তো এখান থেকে মিনিমাম এই টার্গেটটাকে ফিল আপ করবে, কিন্তু আসলে এটা কি করে একটু দেখতে মন চাচ্ছে, ট্রেড নেব কিনা। ট্রেড হয়তো নেব না, আর নেবই না, কিন্তু এখান থেকে মার্কেটটা, এই ক্যান্ডেলটা একটা কি ক্যান্ডেল একটা দিল, এখানে কোনো উইক নাই, বাট কোথায় আসলে, হ্যাঁ এই জায়গা থেকে এটা হচ্ছে একটা ইনসাইড বারের লেভেল থেকে মার্কেট। 10 মিনিট পরে এসে দেখতে হবে মার্কেটে আমার যে টার্গেটটা এটাকে ফিল আপ করে কিনা, ফার্স্ট টার্গেট যদি আপডেট করে তারপরে এখানে, আর এর নিচে যদি ক্লোজ দেয় কোনো কারণে আসে, তাহলে মার্কেটটা কিন্তু এই জায়গাগুলো ফিল আপ করার জন্য মার্কেটটা আরোটা কিছুটা নিচে আসবে হয়তোবা, কিন্তু কনফার্মেশন এটাকে ব্রেক করলে ডাউনে ট্রেড হবে, আর এটাকে ব্রেক করলে এই পর্যন্ত যেহেতু যাবে আপে ট্রেড হবে। এই হলো বিষয়। তো আজকে আর সময় নেই, অনেক ট্রেড করে ফেলছি, একটু তাড়াহুড়া করছি, ওভার ট্রেড করে ফেলছি। তার জন্য নিজের কাছে নিজেই আন্তরিকভাবে সরি বলতেছি, আপনাদের কাছেও সরি। আপনারা এইভাবে দেখে, অন্যের দেখে নিজেকে প্রভাবিত করবেন না, আসলে নিজে রুলস মেনে ট্রেড করবেন। আমিও যখন ট্রেড করি তখন নিজে নিজে রুলস মেনে ট্রেড করার চেষ্টা করি, তারপরেও মিস্টেক হয়। মানুষ যখন, এরকম মিস্টেক হবেই, আস্তে আস্তে এটাকে অভ্যেসে পরিণত করতে হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন একটু কারেন্টের জন্য একটু সমস্যা হচ্ছে, তারপর চেষ্টা করবো রেগুলার হওয়ার জন্য, আপনাদের জন্য নতুন নতুন কিছু আনার জন্য। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।